বিয়েই তো হচ্ছে না, তাহলে বিয়ের শাড়ির রং কি হবে সেটা জেনে উনি কি করবেন? বিয়ে হইব না মানে? এটা কেমন কথা কস? আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। তুমি তাদেরকে জানিয়ে দিও যে আমি এই বিয়েটা করতে পারবো না। তোর কি হয়েছে না? হঠাৎ করে তুই এমন করে কথা কইতাছস? যা কিছু করা হয়েছে সব কিছু তো তোরে জিজ্ঞেস করে করা হয়েছে না? তুই এখন যদি এসব কথা কস তাহলে কি হয় তো? শোনো মা, আগে বলার কোনো প্রয়োজন মনে করিনি তাই বলি, এখন প্রয়োজন মনে করছি তাই বলছি। তোর সাথে কি রাতুলের ঝগড়া হয়েছে? না, তার সাথে আমার কেন ঝগড়া হতে চায়? তাহলে এরকম করে কথা বলার কারণটা কি? সব কারণ তো তোমার জানা জরুরি না। তোমাকে আমি যেটা বলতে বলেছি তুমি শুধু সেটাই বলবে। আমি পারবো না, তারপরে আমি কিছু কইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি রাতুলকে সবকিছু জানিয়ে দেব। আমি আগেই বলেছিলাম এই ছোট লোকদের সাথে কোনো সম্পর্ক করতে যেও না। এখন হলো তো। মরিয়ম যে এমন করবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আমি না কেউ বিষয়টা বুঝতে পারছে না। বুঝতে পারছে না ছাই, মা বেটি বুদ্ধি করে এই সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাচ্ছে ভালো মুরগি পেয়ে গেছে, এখন সেটার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আঙ্কেল, আমি মরিয়মকে যতটুকু চিনতে পেরেছি, মরিয়ম তো এরকম মেয়ে না। তাহলে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। বস্তিতে বড় হয়েছে, দেখো ওখানে কারোর সাথে লটর পটর ছিল, এখন হয়তো সব ফাঁস করে দিতে চাইছে, আর সেই লজ্জার হয়েই এখন এই সিদ্ধান্ত নিয়েছে। তোমার এই কথাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না।